হ্যালো স্টুডেন্টস, আজকে আমরা সি এবং সি প্লাস প্লাসের ভিডিও টিউটোরিয়ালের মধ্যে আমরা এনুমারেশনের কাজ শিখব, যে এনুমারেশন কেমনভাবে কাজ করে। তো আমরা প্রথমে সির টার্বো সি প্লাস প্লাসের এটা খুলে নিই এবং এই কোডিংটা আমরা সিতেই করব প্রথমে। তো আমরা ফাইল থেকে নিউ ফাইলে চলে গেলাম। তো আমরা হেডার ফাইলটা দিয়ে দিই include stdio.h। এবার আমরা এখান থেকে ভয়েড মেন দিলাম। এখান থেকে আমরা এনুমারেশনটা ক্রিয়েট করছি। এনুমারেশনের শর্ট ফর্মে আমরা এখানে একটা হেডিং দিয়ে দিই। আগে এখানে হেডিংটা করে দিই যে আজকে ভিডিওটা কি পারপাসে। এটার ইনামের ফুল ফর্ম হচ্ছে এনুমারেশন। ঠিক আছে। তো ইনাম আমি ডেজ লিখে আমি এখানে কি করলাম, আমি সানডে র্যান্ডম ডেজকে আমরা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি, সানডে মন্ডে স্মল কেসে সব লিখছি। ঠিক আছে। টুয়েসডে, ওয়েডনেসডে, থার্সডে, ফ্রাইডে, স্যাটারডে আমরা ক্রিয়েট করলাম ইনাম ডেজ বলে। আমি এর মধ্যে 7খানা ডেজ, 7 ডেজ আমরা নামটা জাস্ট লিখলাম। ওকে, স্টেটমেন্ট টার্মিনেটর দিলাম। এবার আমরা দাঁড়াও এখানে, আচ্ছা ঠিক আছে, আমরা এখানে এনুমারেশন এই কথাটাকে জাস্ট উড়িয়ে দিচ্ছি। ঠিক আছে, পরে লিখছি এটা। সো ইনাম ডেজ, এখানে আমরা ডেজের নামগুলো লিখলাম। এবার আমরা এখানে মানে মেথডটাকে কল করলাম ভয়েড মেন। এখানেও কল করতে পারি অথবা আগেও কল করতে পারি। আমরা এখানেই কল করলাম। প্রথমে একটাকে করলাম, এটাকে মুছে দিই। অ্যাজ এ গ্লোবাল ভ্যারিয়েবল এটাকে আমি কল করলাম। তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম যে মেথডের আগে যদি আমরা কল করি সেগুলো সেই ধরনের ভ্যারিয়েবলগুলোকে গ্লোবাল ভ্যারিয়েবল বলে। ঠিক আছে। মেথডের মধ্যেও এটা কল করতে পারতাম, কোনো প্রবলেম কিছু হতো না। তো আমরা পরের ভিডিওগুলোতে তাহলে মেথডের মধ্যেও কল করে দেখাবো। আমরা আপাতত যেটা মেথডের বাইরে কল করে দেখাচ্ছি। ঠিক আছে। এবার আমরা একটা ফর লুপ পাস করলাম। ফর লুপে আমি নিলাম ইন্ট আই, মানে আই এর ডেটা টাইপটা আমরা ইন্টিজার টাইপ হিসেবে নিলাম এবং এটা স্টার্ট করলাম কোথা থেকে না, সানডে থেকে, এবং এটা এন্ড করলাম হচ্ছে আপ টু স্যাটারডে। ওকে, এবং এখানে আমি কি করলাম, স্টেপ ভ্যালু 1 ঘর করে দিলাম i প্লাস প্লাস। ওকে, ফর লুপের মধ্যে সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এবার আমরা প্রিন্টএফ করলাম। আমরা যেহেতু ইন্টিজার টাইপ দিয়েছি তার জন্য এখানে আমরা %d লিখলাম, %d করলাম এবং আমরা এখানে করলাম হচ্ছে i। তো প্রিন্টএফ করলাম, আমরা i গুলোকে প্রিন্ট করলাম যেহেতু ভয়েড মেন আমাদের করেছি, এবং এখানে হচ্ছে করার পরে এবার আমি ফর লুপটাকে এন্ড করলাম। ঠিক আছে। ফর লুপটাকে এন্ড করার পর আমরা এবার কোনিওটাও লিখে দিই, তাহলে আমরা গেট সিএইচটা ইউজ করতে পারবো। ইনক্লুড conio.h, এখানে আমরা এবার দিলাম হচ্ছে গেট সিএইচ। কোডিংটাকে কমপ্লিট করলাম। এবার ফাইনালি সেকেন্ড ব্র্যাকেট দিয়ে কোডিংটা শেষ করলাম। সেভ করছি ইনাম দিয়ে, inam.c। অল্ট F9 করি, এরর দেখাচ্ছে এক্সপ্রেশন সিনট্যাক্স আনডিফাইন্ড সিম্বল ই ডিফাইন বলছে সিম্বলটাকে। একটা কাজ করি, আমরা এটাও করা যায়, কোনো অসুবিধা কিছুই হয় না, তবু কেন বলছে ভুলটা সেটাই বুঝতে পারলাম না। যাই হোক, আমরা ইন্ট আই করলাম আগে, একবার দেখি এবার কি বলে। দেখো ফ্রেন্ডস, এখানে কিন্তু এর মধ্যেও ইন্ট আই করা যায়। ঠিক আছে। এখন হয়তো এই মুহূর্তে ডাইরেক্টলি এর মধ্যে নিতে পারছে না বলে এটার ভুলটা দেখাচ্ছিল। যাই হোক, আমাদের সেটা নিয়ে কোনো কোশ্চেন নেই, আমরা প্রোগ্রামটা রান করতে পারলেই হলো। যাই হোক, এটা এখন সাকসেস দেখাচ্ছে। এবার আমি এটাকে রান করলাম কন্ট্রোল F9 দিয়ে। দেখো অ্যান্সারে আসছে 0 1 2 3 4 5 6। ভালো করে বোঝো, ইনামে যদি আমি এখান থেকে বেরিয়ে আসছি, জাস্ট আউটপুটটা দেখা দাও 0 থেকে 6। ইনামে যদি কোনো রকম ভাবে আমরা ভ্যালুগুলো দিই, তো জিরো বেসড ইন্ডেক্সিং এর হিসাবে ও 0 থেকে স্টার্ট করে সিকোয়েন্সিয়ালি ভ্যালুগুলো দেখাবে। দেখো আমরা কিন্তু এখানে কোথাও 0 বা স্টার্টিং ভ্যালু দিইনি, এখানে আমরা স্টার্টিং ভ্যালু জাস্ট দিয়েছি কি সানডে। সো অটোমেটিক্যালি ও এই ফার্স্ট ভ্যালুটাকে কি করছে, ফার্স্ট ভ্যালুটাকে 0 অ্যাসাইন করে নিয়েছে। ওকে, এবং সেইভাবে হচ্ছে আমি যেহেতু এন্ড ভ্যালুটা দিয়েছি স্যাটারডে, ও সেইভাবেই কিন্তু গেছে। কিন্তু এখানে একটা টুইস্ট হচ্ছে, ধরো আমরা সানডের ভ্যালুটা এখানে ইকুয়াল টু 1 দিয়ে দিলাম। ভালো করে দেখো, এটা কিন্তু বোঝার বিষয় আছে। যদি কোনো ভ্যালু না দেওয়া হয় তাহলে স্টার্টিং ভ্যালুটা ইনামের ক্ষেত্রে বাই ডিফল্ট 0 দিয়ে স্টার্ট করবে। বাট তুমি মনে করলে না, আমার 0টা আমি নেবো না, আমি 1 থেকে শুরু করবো, বা ছাড়ো আমি শুরু করছি সাপোজ 3 থেকে সানডেটা, তাহলে 3 থেকে স্টার্টিং করেই কিন্তু এগোবে। দেখো আমি এটাকে রান করি কন্ট্রোল F9। হ্যাঁ আসছে, কিন্তু প্রিভিয়াস ভ্যালুটা দেখা যাচ্ছে বলে বোঝা যাচ্ছে না। আমরা একটা কাজ করি, এখানে CLR SCR করে নিই। চলো এবার কন্ট্রোল F9 করি। দেখো এবার কিন্তু 3 থেকে স্টার্টিং করেছে, 3 4 5 6 7 8 9। ওকে, তো আশা করি বোঝা গেল যে ইনামের কাজটা হচ্ছে এইভাবে
মাল্টিপল ভ্যালুকে একসাথে কিন্তু ডিক্লেয়ার করা, এবং সেক্ষেত্রে প্রথম যে আমি ভ্যালুটা থাকছে সেটার যদি বাই ডিফল্ট কোনো ভ্যালু না নিই তাহলে সেক্ষেত্রে 0 দিয়ে শুরু হবে, আর বাই ডিফল্ট যদি ভ্যালু নিই তাহলে ইকুয়াল টু দিয়ে সেই ভ্যালুটা অ্যাসাইন করলে সেখান থেকে স্টার্টিং ভ্যালুটা নেবে। আশা করি তোমাদের কোডিংটা বোঝা গেল। এবং এখানে আমরা ইনাম মানে আমরা কি বললাম, এখানে একটু লিখে দিই, ইনাম মানে হচ্ছে ইকুয়াল টু এনুমারেশন, ঠিক আছে। এবং এনুমারেশনের আমরা ডেফিনেশনটাও লিখে দিচ্ছি এখানে, যে ইট ইজ এ স্পেশাল কাইন্ড অফ ডেটা স্পেশাল কাইন্ড অফ ডেটা টাইপ ডিফাইন্ড বাই user okay, it consists of constant integral, এর কাজটাই কিন্তু ইন্টিগ্রাল মানে পূর্ণ সংখ্যা নিয়ে কাজ করা, ওকে, কনস্ট্যান্ট ইন্টিগ্রালস অর ইন্টিজার্স। দেখো এর কাজটা কিন্তু ইন্টিজার্স হিসাবেই হবে সবসময়ের জন্য। সো আমি সানডে মনডে দিয়েছিলাম, ও কিন্তু বাই ডিফল্ট ভ্যালুটা কি ধরে নিল 0 1 2 3 4, যদি আমি প্রথম থেকে কোনো ভ্যালু না দিয়েছি সানডে, ওকে। সো এইটা ছিল আজকে তোমাদের বলার যে এনুমারেশনের কাজটা কি। আশা করি তোমাদের বুঝতে অসুবিধা হয়নি কোডিংগুলো। কনসেপ্ট সম্পর্কে বুঝতে যদি প্রত্যেক মুহূর্তে মানে কোনো রকম সমস্যা হয় তাহলে তোমরা আমাদের কমেন্ট করো, আমরা আরো এরকম ভিডিও আনবো। প্রত্যেকটা কোডিং তোমরাও নিজেরাও একবার নিজেদের পিসিতে করে দেখো, এবং তোমাদের রিকোয়েস্ট মতো তোমাদের যেরকম কমেন্ট থাকবে আমরা তার মোতাবিক আরো নতুন নতুন এই ধরনের ভিডিও, কনসেপ্ট বেস ভিডিও আনার চেষ্টা করব। আমরা বিশ্বাস করি এগুলো একদমই বেসিক কনসেপ্ট এবং বেসিক ভিডিও, এখনো আমরা জাস্ট বিভিন্ন কোডিং ল্যাঙ্গুয়েজের উপর জাস্ট একদম প্রি বেসিকও বলা যায়, সেই প্রি বেসিক ভিডিওস আমরা দিচ্ছি। আস্তে আস্তে আমরা ভিডিওর রেঞ্জ বা ভিডিওর লেভেলগুলো আরো আস্তে আস্তে বাড়াবো তোমাদের রিকোয়েস্ট মোতাবিক। এবং তোমরা যদি এইসব টপিকসের উপর কোনো ডেসক্রিপটিভ কনসেপ্ট চাও সেটাও আমাদেরকে বলবে, আমরা সেটার উপর ডেসক্রিপটিভ ভিডিওগুলোও আনবো পরবর্তী সময়ে। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর চ্যানেলটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থাকো। আজকের মতো এখানেই শেষ করলাম।